বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা সংসদ কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী দ্বিতীয় আন্দোলন এবং আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক আজকের মত বিনিময় সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের সকল অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত আজকের আয়োজনের মধ্যমণি এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের বিশ্বস্ত শ্রীবৎসর হিসেবে গণতন্ত্রকামী মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের সেই প্রিয় মহাসচিব আমার পিতৃতুল্য মুরব্বী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার সামনে উপবিষ্ট এই যশোরের বিভিন্ন পেশাজীবী সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিএনপি ৮টি উপজেলা এবং ৮টি পৌর থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুরা, বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ-অভ্যুত্থানের ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, সেই আন্দোলনে যশোরের যেই ৩ সূর্য সন্তান জীবন দিয়ে আমাদেরকে গর্বিত করেছেন, সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সেই আন্দোলনে গুরুতর আহত আমাদের আরেক প্রিয় ছোট ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই আয়োজনের বিষয়বস্তু দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের এই আয়োজনের হেতুটি কি। আমরা বিগত 16 বছর যাবত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য লড়াই করেছি। যে লড়াইটি 2009 সাল থেকে আমরা শুরু করেছিলাম, যেই লড়াইয়ে এই যাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময়ের পরিক্রমায় উপলব্ধি করে শেখ হাসিনার নিছক কোনো গণতান্ত্রিক শাসক তো নয়, তিনি নিছক কোনো স্বৈরাচারী শাসক নয়, তিনি একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের পতন কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সেই কারণে বিএনপি বারংবার বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান করেছিল এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সমবেত হওয়ার জন্য। 18 সালের 11 জাতীয় সংসদের নির্বাচনে যখন দিনের ভোট রাতে মঞ্চস্থ হয়, সেই নির্বাচনের পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে মঞ্চ উপবিষ্ট আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন বলেছিলেন এই ফ্যাসিস্টের অপসারণ করবার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আজকে একতাবদ্ধ হতে হবে। হয়তোবা আমাদের সেই বক্তব্যের আবেদন তাৎক্ষণিকভাবে আমাদের উপলব্ধি করতে পারেনি, কিন্তু সময়ের পরিক্রমায় যে আন্দোলনের সূচনা বিএনপি করেছিল, সেই আন্দোলনের যাত্রাপথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে, অন্যান্য রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে বলেই এই জুলাই আগস্টের রক্তাক্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে। তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ভাবনার সম্মেলনের প্রয়োজন রয়েছে। আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক কর্মী বলে আমরা সকল কিছুই বুঝি এবং সকল কিছুই জানি, ব্যাপারটা এমন নয়। কারণ এই বাংলাদেশ আমার একার নয়, এই বাংলাদেশ এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয়, এই বাংলাদেশ আমাদের সকলে। তাই কেমন বাংলাদেশ আমরা আগামীতে দেখতে চাই, সেই ব্যাপারে আমরা এই যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনতে চাই। আজকের মঞ্চ উপবিষ্ট আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের এই কথার উত্তর দিবেন এবং আপনাদের এই বক্তব্য তিনি এখানে নোট করবেন, আমরা নোট করব এবং যেটি বিএনপি জাতীয় স্থায়ী কমিটি অর্থাৎ বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে থেকে আলোচিত হবে এবং আপনাদের এই মতামতের ভিত্তিতেই ঠিক এমনি ভাবে আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে যদি একটি সুস্থ
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ অতীতের মতো বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবার সুযোগ করে দেয় এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা জনগণের জন আকাঙ্ক্ষা বাংলাদেশ করতে চাই আপনাদের সকলের মতামতের ভিত্তিতে, এবং সেই উদ্দেশ্যে আজকের আয়োজন। আর আপনাদের সকলকে আল্লাহর রহমত কামনা করে, আপনাদের সকলের সুস্থতা কামনায়, আপনাদের নিয়ে সকলকে সাথে নিয়ে আগামী নতুন বাংলাদেশ আমরা করব সেই প্রত্যয় প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমান